নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। প্রশ্ন বিচিত্রা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক 2025 সালের ভলিউম 2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ইম্পর্টেন্ট বই, যেটা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি 1065 এবং 1066 এই দুটো পেজ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এক সেকেন্ড। ইয়েস, আমার একটা ছাত্র পিডিএফটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি বইটা আমার কাছে নেই, ঠিক আছে, বুঝতে পারছো, পিডিএফ পেয়েছি, সেই পিডিএফটা থেকেই সলভটা করছি। 1065 নম্বর পেজ আছে, কিন্তু 1065 নম্বর পেজ আছে, এটা সলভ করা হচ্ছে। প্রথম প্রশ্ন 1065 এবং 1066 এই দুটো পেজ সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন আলোচনা করছি, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো ইংরেজরা। পরের প্রশ্ন যে ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশককে? রেভারেন্ড জেমস লং সাহেব। পরের প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? তোমরা জানো রামমোহন রায়। তোমরা একটা কাজ করবে, এখানে কিছু লিখবে, দাঁড়াও। আত্মীয় সভাটা কিন্তু 1815 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে, রাজা রামমোহন রায় করেছিল। 1828 সালে কিন্তু ব্রহ্ম সভা তৈরি করেছিল রাজা রামমোহন রায়। তারপরে 1830 সালে কিন্তু তিনি ব্রহ্ম সমাজ গঠন করেন, ঠিক আছে, ব্রহ্ম সভা থেকে ব্রহ্ম সমাজ। এবং আর একটা জিনিস মাথায় রাখবে যে রাজা রামমোহন রায় 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু সতীদাহ প্রথা কিন্তু নিবারণে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সবথেকে বেশি সাহায্য করেছিল লর্ড উইলিয়াম বেন্টিক। যাই হোক, এগুলো একটু মাথায় রাখবে, এখান থেকে পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে দিয়ে দেয়। পরের প্রশ্ন 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না। হ্যাঁ, কী বলবো, পাতিক প্রশ্ন দিয়েছে, সতীদাহ ছিল না। হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে কি? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুল দিয়ে বোঝানো হয়েছে সাঁওতাল বিদ্রোহকে বোঝানো হয়েছে। সাঁওতাল বিদ্রোহ যেটা 1855 সালে হয়েছিল সিধু কানু নেতৃত্বে। সিধু কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক অনেকেই আছে যুক্ত, ঠিক আছে। পরের প্রশ্ন জমি আল্লাহর দান কথাটি বলেছেন? জমি আল্লাহর দান খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো, বলেছেন দুদু মিয়া বলেছিলেন। কে বলেছিলেন? দুদু মিয়া। পরের প্রশ্ন ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তোমরা জানো ভারত সভা। কীভাবে? ভারত সভা। ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেন? অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন মহাবিদ্রোহকে 1857 খ্রিস্টাব্দের কৃষক বিদ্রোহ বলে আখ্যায়িত দিয়েছেন? অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী। পরের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি কার রচনা? 1.11 এর অ্যান্সার হবে মদন মোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল? অ্যান্সার হবে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। পরের প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একটুখানি। তো দেখো 1923 সালে। পরের প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত? 1.14 বীরেন্দ্রনাথ শাসমল। জমি যার লাঙল তার স্লোগানটি হচ্ছিল তেভাগা আন্দোলনে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন কি বলেছে? ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? 1.16 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়রাছার মালাবার উপকূলে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 সালে। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 সালে। বিভাগ খ সলভ করাবো।
কি বলেছে 2.1 কোন বছর সম্প্রকাশ প্রকাশনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে 1878 সালে ব্রিটিশ সরকার লর্ড লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন। এর মাধ্যমে কিন্তু বন্ধ হয়ে যায় দেশীয় সংবাদপত্র আইন, যাকে বলা হয়, নিষিদ্ধ ঘোষণা করেন, যেটা 1878 সালের। এবং সম্প্রকাশটা কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বিদ্যুৎ সায়নী সভাকে স্থাপন করেন কালী প্রসন্ন সিং। কালী প্রসন্ন সিং, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন কি বলেছে। বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? একটা জিনিস মাথায় রাখবে, বেগম হজরত মহল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি সিপাহী বিদ্রোহের কিন্তু অন্যতম একজন নেত্রী ছিলেন। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে সিপাহী বিদ্রোহ হয়েছিল কিন্তু 1857 সালে। আর বেগম হজরত মহল কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু লখনৌ। কোথায় দিয়েছে? লখনৌ। ঠিক আছে, বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌয়ের। চলো ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে বসু বিজ্ঞান মন্দির কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে ভারতবর্ষের বিজ্ঞানকে ডেভেলপমেন্ট করার জন্য এবং ভালোভাবে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়। তাছাড়া বিজ্ঞানের অগ্রগতি, জ্ঞানের প্রসার সাধনই ছিল কিন্তু এর মেইন উদ্দেশ্য। তাছাড়া এখানে বসু বিজ্ঞান মন্দিরে প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন গবেষণার ব্যবস্থা করা হয়েছিল, যাতে ভারতবর্ষের গবেষণার দিক থেকে এগিয়ে যেতে পারে। অনেক কারণ আছে, একটা কারণ বললে তো হয় না। 1 নম্বরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন। ঠিক না বল, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করেছিলেন উদয় শঙ্কর। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। একটা জিনিস মাথায় রাখবে যে হাজী শরীয়তুল্লাহ কিন্তু ফরাজি আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন। সত্য। পরের প্রশ্ন কি বলেছে। শূদ্র জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। হ্যালো, তো দেখো, শূদ্র জাগরণ প্রবন্ধটি বর্তমান ভারত গ্রন্থে রচিত হয়েছিল, এটা ঠিক মনেই হচ্ছে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, 1939 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো এখানে প্রথম প্রশ্ন বলেছে সম্প্রকাশ প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তো দেখো, সম্প্রকাশ পত্রিকায় লিখেছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। এটা সাময়িকভাবে বন্ধ ছিল 1878 সালে। 1878। পরের প্রশ্ন, বিদ্যুৎ সায়নী সভাকে প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার হবে কালী প্রসন্ন সিং। কালী প্রসন্ন সিং, সহজ প্রশ্ন আছে। পরের প্রশ্ন, বেগম হজরত মহল কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা লখনৌ। লখনৌ। ঝাঁসি রানী লক্ষ্মীবাই দিয়েছিল ঝাঁসিতে, নানা সাহেব দিয়েছিল কানপুরে, বেগম হজরত মহল দিয়েছিল লখনৌতে। ব্যাস, এটাই তো দিয়েছিল। কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?
বিজ্ঞান চর্চার উদ্দেশ্যে, তার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর। ঠিক আছে। তারপরে প্রশ্ন বলে যেটা তো হয়ে গেছে। এবার সত্য মিথ্যা। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা ঠিক আছে। তো নৃত্য থেকে আরও কয়েকটা প্রশ্ন আছে, যেমন হচ্ছিল ভারতনাট্যম ছিল তামিলনাড়ু, কত্থক হচ্ছিল উত্তর পশ্চিম ভারতের কত্থক, আর কুচিপুড়িয়া ছিল অন্ধ্রপ্রদেশের, মোহিনীনাট্যম হচ্ছিল কেরালা, কথাকলি কেরালা। এই নামগুলো মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন দেয়। তারপর আর একটা প্রশ্ন, এটা হয়ে গেছে। শূদ্র জাগরণ প্রবন্ধটি বর্তমান ভারত গ্রন্থে আছে। হ্যাঁ, শূদ্র জাগরণ স্বামী বিবেকানন্দ করেছিল, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটাও ঠিক আছে। 1939 হয়ে গেছে। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেন হবে নববিধান। মুন্ডা উলগুলান, বাবা ভুল হয়ে গেছে মনে হচ্ছে, না ঠিক আছে। কেশবচন্দ্র সেন নববিধান। হাফটন প্রিন্টিং পদ্ধতি হবে উপেন্দ্র কিশোর। মুন্ডা উলগুলান হবে বিরসা মুন্ডা। ডক্টর বি আর আম্বেদকর হবে পুনা চুক্তি। মোটামুটি ঠিক আছে। এবার বিবৃতি, এ বাবা 2.51 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। কি হবে 19 শতকে বাংলা, কারণ বাংলা গ্রাম বাংলা নবজাগরণ হয়েছিল, বাংলা তো হয়নি, কারণ এই নবজাগরণ সীমিত শুধুমাত্র সাহিত্যের মধ্যে ক্ষেত্র, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সময়। একদম ঠিক। ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 3। পরের প্রশ্ন, জাতীয়তাবাদীর বীজ বপন করে বর্তমান ভারত গ্রন্থটি পাশ্চাত্য সভ্যতার নানা দিক তুলে ধরে। গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে মন্ত্রদান করে। ব্যাখ্যা 2 হবে, এরও ব্যাখ্যা 2 হবে, এটা আগেরটা ব্যাখ্যা 3 হবে। 2.53 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। শ্রমিক কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিলেন। ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ছিলেন, এখানে অ্যাকচুয়ালি নিষেধাজ্ঞা জারি করেছিল এরকম কোনো ব্যাপার না, বেশিরভাগ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীরাই অংশগ্রহণ করছিল। ব্যাখ্যা 3 হওয়ার চান্সটা বেশি। আর তোমরা যদি জানো কমেন্টে জানাবে কিন্তু, কারণ বইটা তো নতুন, তো কয়েকদিন হচ্ছে রিলিজ হয়েছে। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি কলকাতা রশিদ আলী দিবস পালিত হয়। রশিদ আলী বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এটা হয়েছিল 1946 সালে 12ই ফেব্রুয়ারি কলকাতায়, এটা হয়েছিল। ব্যাখ্যা 1 হবে। ব্যাস, বাকি আজকে টাইম হচ্ছে না, পরের দিন আমি এসএ কিউবগুলো সলভ করে দেবো, ঠিক আছে।